আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা সুজির বরফির রেসিপি নিয়ে আসছি। তো দেখুন, প্রথম আমি এখানে ফ্রাই প্যানটা যখন হালকা একটু গরম হয়েছে, এখানে আমি 2 কাপ সুজি, 2 বাটি সুজি দিয়ে দিছি, মানে আধা কেজির মতন হইব। তো আমি সুজিটা দিয়া চুলার আঁচটা কিন্তু একবারে মিডিয়ামে রাখা আমি সুজিটি ভালো মতন বাজ্যা নিব। আর যাতে সুজিটা লাল না হয়ে যায়, পুইরা না যায়, তো আমি হালকাভাবে যাতে সুজিটা সুন্দর করে একটা মশমশা হয় ওই আন্দাজে বাইজা আমি কিন্তু যে বাটিটা দিয়ে সুজি মাপছি ওই বাটিটা দিয়েই আবার 2 বাটি আমি এখানে চিনি দিয়ে দিলাম, আর 1 বাটি আর অল্প একটু পানি দিয়ে দিলাম। তো দিয়ে এখন দেখুন ভালো মতন পানিটা সুন্দর করে শিরাটা একটা গাঢ়, দুই একতারের একটা গাঢ়, মানে একটা হইব, শিরা হইব। যখন একটু সুন্দর মতন গাঢ়া গাঢ়া হয়ে আইব শিরাটা, তখন কিন্তু আমি এখানে দেখুন করবো। তো আমি এখানে দেখুন সুন্দর করে কিন্তু শিরাটা ভালো মতন গাঢ় করতেছি। যতক্ষণ গাঢ় না হয় ততক্ষণ। তা আমার এই বরফির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখুন আমি কিন্তু এখানে দেখছি হাত দিয়ে সুন্দর মতন গাঢ় একটা শিরা হয়ে গেছে। তো আমি এখানে কয়টা পিস্তা বাদাম, কাজু বাদাম আর কিশমিশ একসাথে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি এখন সেই সুজিটারে দিয়ে দিছি। সুজিটা দিয়ে এখন ভালো মতন কিন্তু আমি এখানে করবো। তো আমি একটু গুঁড়া দুধ দিছি এখানে স্বাদের জন্য, আপনারা দিলেও পারেন, না দিলেও চলে। তো আমি গুঁড়া দুধটা দিয়ে এখন কিন্তু সুজিটা ভালো মতন এই শিরার সাথে ভালো করে মিলাই আমি জাল দেবো। তো যতক্ষণ ভালো মতন শিরাটা একটু আঠা আঠা না হয় ততক্ষণই জাল দেবো। আর ভালো মতন জাল দিয়ে তারপরে কিন্তু নামানোর আগে আমি এখানে 2-3 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন দেখুন আমি এই সুজিটা নামায় দিমু। তো যে প্লেটটার ভিতরে রাখবো ওই প্লেটটার ভিতরে একটু ঘি দিয়া আমি মাইকা রাখছি, আর এখানে দেখুন ঘিটা দিয়া সুজির হালুয়াটা ভালো মতন একটু লাড়া দিলাম যাতে ভালো করে সুজির হালুয়াটা মিলে একসাথে। তো যখন দেখুন সুজির হালুয়াটা আঠা আঠা হয়ে আইছে তখনই কিন্তু আমি দেখুন এখন ভালো করে করে এখন আমি যে প্লেটটার ভিতরে করবো ওই প্লেটটার ভিতরে ঢেলে দিলাম। তো সবটি সুজি আমি একটা বড় প্লেটে ঢেলে দিছি, এখন ভালো মতন নিজের থেকে সেট হয়ে যাব। আর ওই বরফিটা কাটটা আমি করে নেব। তো দেখুন এখন সুজির উপরে দেওয়া কিন্তু আমি সুন্দর করে সবটি দেখুন এখানে ডাইলা দিছি, আর এখানে কিন্তু অনেক গরম আছে সুজিটা, তো প্রথম একটু ঠান্ডা হইব। তো দেখুন হাত দিয়ে কিন্তু আমি হাতের সুজিটিও সুন্দর করে করে দিলাম, দিয়ে এখন একটা ছুরির সাহায্যে আমি কিন্তু একটু গরম গরম থাকতেই বরফিটা কাটতে নিলাম, নাহলে কিন্তু পরে কাটা যাইব না এই জন্য। তো দেখুন এখন আমি সুন্দর করে কিন্তু এই বরফিটা কাটতে ধুয়ে দিব। তো এখানে দেখুন আমার সুন্দর মতন কিন্তু বরফিটাও আমি কাটতে লাইতেছি গরম গরমই, নাইলে কিন্তু এই বরফিটা কাটা যাব না। তো এখন দেখুন আমার সুন্দর করে কিন্তু বরফির রেসিপিটা হয়ে গেছে গা। এখন আমি এটি একটা সাইডে কাটতে রেখে দিলাম। আমার কিন্তু বানান শেষ, এইভাবে বানায় দিই।